আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট বিভাগের আধ্যাত্মিক জগতের সম্রাট বাবা শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা জিয়ারত করেছি। হবিগঞ্জ থেকে উলামা ইকরামের জামাত আমরা এসেছি আল্লাহর ওলির জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহর ওলিরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই দুনিয়ার মানুষ তাদের সান্নিধ্য লাভ করতে চায়, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর ওলির মাজার শরীফের চতুর্দিকে আমরা ঘুরে দেখলাম অসংখ্য কবর শরীফ রয়েছে। কি বলেন? ঠিক। কারণ কি, আল্লাহর ওলির কদম যেখানে পড়েছে সেখানের মাটি স্বর্ণের চাইতে কাটি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানরা আজও এই বিশ্বাস করে যে আল্লাহর ওলির কাছে যদি আমার কবর হয়, আল্লাহর ওলির উসিলায় কবরটা শান্তির কবর হবে। কি বলে? ঠিক। তাই আমাদেরকে অবশ্যই আল্লাহর ওলির জীবনে যে আদর্শ রয়েছে এই আদর্শগুলি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। আমাদেরকে আল্লাহর ওলির সান্নিধ্যে এসে আমাদের একজন ইমানদার হিসাবে জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওলির দরবারে আমরা দেখেছি যে আমাদের মাযহাবের ইমাম আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুদূর ফিলিস্তিন থেকে সফর করে তিনি তখনকার দিনের কুফা নগরীতে আসতেন। আসিয়া তিনি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে উনি গন্তব্যস্থানে যাওয়ার পূর্বেই যে মকসুদের জন্য আল্লাহর ওলির দরবারে আসতেন সেটা পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই মাসালা আকায়েদের কিতাবে এমনকি ফতোয়ায়ে শামের মুকাদ্দামার মধ্যেও উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সেই স্মৃতিকে আমরা ধারণ করে কিয়ামত পর্যন্ত একদল মানুষ আলিম উলামা জেনারেল শিক্ষিত সর্বস্তরের আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ওলির দরবারে আসতেছে, ভবিষ্যতে আসবে। আপনারা কি মনে করেন? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করে আমাদের উত্তম জীবন গঠন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। প্রায় 250 কোটি মুসলমান রয়েছে। এর মধ্যে আমাদের ভারত উপমহাদেশে 70 কোটির অধিক মুসলমান রয়েছে। কোন ঐতিহাসিকগণ লিখেছেন 70 কোটির উপরে রয়েছে মুসলমান ভারত উপমহাদেশে। কিন্তু ভারত উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই। এই সকল মুসলমান আমরা ওলিদের ত্যাগের কারণে আল্লাহর ওলিদের উসিলায় কি বলে? ঠিক না? এই জন্য আল্লাহর ওলির কাছে এই গোটা মুসলমান ঋণী। এবং বিশেষ করে বৃহত্তর সিলেট মানুষের যে আদর্শ, তাদের যে আখলাক, একমাত্র আল্লাহর ওলির সান্নিধ্যের কারণে তাদের উত্তম আদর্শ। কি বলে? ঠিক না? সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা যেন জীবন ভরা আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদের নকশবন্দে আমাদের জীবন পরিচালনা করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের দান করে। সবাই বলি আমিন।